হ্যালো গাইস, লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উইলসন চাবুক। তো শুরু করছি। আজকের লোগো হবে ব্রাদার্স ফটোগ্রাফি। তো এই ব্রাদারটি আমি উপরে নিয়ে নিচ্ছি এবং ফটোগ্রাফিটি আলাদা করে দিব। এখন আমাকে সম্পূর্ণ বড় করে দিতে হবে ব্রাদার। বড় করার পর আমার কাছে একটি ফন্ট আছে, সেটি আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করার পর দেখেন লুক এরকম দেখা যাচ্ছে। এখন আমাকে এই জায়গায় ক্যামেরা বসাতে হবে। এর জন্য আমাকে এখানে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে আমাকে ছোট করে দিতে হবে এবং কাছাকাছি এনে দিতে হবে। ওকে, তারপর আমার কাছে একটি ক্যামেরা আছে, সেটা আমি এখানে বসাবো এবং এইটুকু আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পর এইটুকু সুন্দর করে মিল রেখে বসাতে হবে। এবং এইটুকু লেন্স যেটা, এটা ছোট, এটা আলাদা করে দিচ্ছি সম্পূর্ণ ধরে। এটা আরেকটু সামান্য ছোট করে দিচ্ছি যাতে সুন্দর করে ফিটিং হয়। ওকে, তো এখন আমাকে এটুকু অ্যালাইন করে দিতে হবে। এটুকু সম্পূর্ণ ধরে অ্যালাইন করে দিচ্ছি এক পাশ। ওকে, আরেকটু সামান্য করতে হবে। ওকে, তো এইটুকু কিসের জন্য, এটা আমি এখানে দেখি কোথায় রাখা যায়। সামান্য ছোট করে দেই একটু, এটা ফ্ল্যাশের জন্য। এখন এইটুকু সামান্য এই পাশে সরাতে হবে, তো এই পাশে সরাতে হবে। এখন দেখেন সুন্দর লাগছে, একটু আরেকটু নিচে নামা দিতে হবে। ওকে, এটা এখানে না হলেও সমস্যা নেই, এটা দেখি কোথায় রাখা যায়। থাকুক এখানে, না এটা সরিয়ে দিচ্ছি, খারাপ দেখা যাচ্ছে। তো এই হলো ব্রাদারের সম্পূর্ণ ডিজাইন। এখন আমাকে এটুকু স্পেসগুলো কমাতে হবে। ওকে, সম্পূর্ণ শেষ হলে আমি সম্পূর্ণ সবগুলো গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এটুকু এখানে বসাবো। এইখানে দেখেন আরেকটু প্রবলেম দেখা দিচ্ছে, যে এইটা ছোট করে দিচ্ছি। ফটোগ্রাফি লোগোটি, ফটোগ্রাফিটি, এটা আমি এখানে চেঞ্জ কেস আপার কেস করে দিচ্ছি সবগুলো বড় হাতের, এবং এখান থেকে স্পেস আমি দিয়ে দিচ্ছি 250 করে দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। এখন আমাকে এটুকু এইখানে রেখে অ্যালাইন করে দিতে হবে। গ্রুপ করে নিই, অ্যালাইন করে দিচ্ছি এই পাশে। ওকে, এটুকু শেষ। এখন আমাকে এইখান থেকে নিচে একটা শেপ টান দিতে হবে। শেপ করার পর এই শেপটি আরেকটু সামান্য স্ট্রোক বাড়াতে হবে। ওকে, দেখেন এটুকু কমপ্লিট। তো আমাকে এখন এটুকু ধরে কালার দিতে হবে। এখন আমাকে এটুকু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালার দিলে খারাপ হয় না। অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার। ওকে, অরেঞ্জ কালার দেওয়ার পর এটুকু ফটোগ্রাফি, শুধুমাত্র ফটোগ্রাফি এটুকু ধরে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এই হলো ডিজাইনের ফাইনাল লুক। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।